আমাদের উন্নতি মানে ভাবি শুধু আর্থিক উন্নতি। যদি গাড়ি হয়, বাড়ি হয়, টাকা হয়, পয়সা হয়, বলে তোর উপরে ভগবানের কৃপা আছে। কিন্তু এখানে একটা কথা শুধু যোগ করে দিই, ভক্ত প্রহ্লাদ যখন ভক্তির শিরোপা পেয়ে গেল, ভগবান নারায়ণ বলল, প্রহ্লাদ তুই আমার কাছে কি নিবি? যদি বলিস তুই সৃষ্টির পাওয়ার নিবি, তাহলে ব্রহ্মাকে সেই চাকরি থেকে বরখাস্ত করে তোকে ব্রহ্মা করবো। যদি বলিস আমি স্বয়ং ভগবান হবো, তাহলে আমি নিজে রিজাইন দিয়ে তোকে ভগবান করবো। বল দেখি দেখো বাবা, ভক্ত কাকে বলে? ভক্ত প্রহ্লাদ বলল, দয়াময় আমি যদি নিজের থেকে কিছু চাই আমি দেবো। হ্যাঁ দেবো, বল কি চাস? বলছে তাহলে একটা জিনিস চাই, যে তোমার কাছে কোনোদিন কিছু চাইবো, আমাকে এমন একটা আশীর্বাদ দাও যে তোমার কাছে যে কোনোদিন কিছু চাইবো, ওই ইচ্ছাটাই যেন আমার মনের মধ্যে না যায়। বুঝতে পারছেন বাবা, ভক্তের চাও। তাহলে বাবা আমি কীর্তন করেছি, অনেক টাকা পয়সা হয়ে গেছে, এটা কীর্তনের ফল নয়। আমাদের এলাকার লোক বলছে, দেখছিস সব্যসাচী কত সুন্দর ভগবানের নাম করছে, খেতে পেত না, এখন গাড়ি বাড়ি হয়ে গেছে, এটা কীর্তনের রেজাল্ট নয়। আপনি মাথা ব্যথার ওষুধ খেয়েছেন, তাতে আপনার পেট ব্যথাটাও সেরে গেছে, তার মানে ওটা পেট ব্যথার ওষুধ নয়, ওটা মাথা ব্যথারই। হয়তো ভাগ্য করে পেট ব্যথা সেরেছে, ওটার মধ্যে কিছু উপাদান আছে। কিন্তু ভালো থাকা মানে কি? আপনি কোটি টাকা নেই, আপনি 2 টাকারও মালিক নয়, কিন্তু আলু মাখা ভাত খাচ্ছেন, বিন্দাস আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, সকলের মধ্যে সম্মানে আছেন, সেটাই হচ্ছে বাঁচা। ওই জন্য রাধা রানী প্রভাস চক্রের আগে মাথুরে সখীদেরকে বলেছিল, সখী কৃষ্ণ বিমুখ হয়ে, কৃষ্ণ চিন্তাকে দূরে রেখে 100 বছর বাঁচার চেয়েও কৃষ্ণ স্মরণ করে, কৃষ্ণ নাম যদি কেউ একটা মুহূর্ত বাঁচতে পারে, জাস্ট ওয়ান মোমেন্ট, সেটাই তো বাঁচা। কারণ কৃষ্ণ ভরিবার করে সংসারিতে আইলু, নিচে মায়ার ভক্ত হয়ে বিকশিত। তাহলে ভগবান কোথায় আছে? না তোমরা কথা বলবার বলে ভুলে গেছে কোথায়? বৃন্দাবনে।